হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা টু টায়ার আর্কিটেকচার নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো টু টায়ার আর্কিটেকচারকে আসলে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারও বলা হয়। তো এখানে আসলে ক্লায়েন্ট বলতে কি বোঝায়? তো ধরুন যে ক্লায়েন্ট হচ্ছে একটা কম্পিউটার, তো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম রান করে বা সফটওয়্যার রান করে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলতে আসলে কি বোঝায়। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা সংজ্ঞা লিখে রেখেছি, সেটা একটু দেখি। যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইজ এ কম্পিউটার প্রোগ্রাম ডিজাইন টু ক্যারি আউট এ স্পেসিফিক টাস্ক, ঠিক আছে, স্পেসিফিক টাস্ক other than one relating to the operation of the computer itself, typically to be used by end users. ওকে, তো আরেকটু যদি সহজ করে বলি যে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হচ্ছে ধরুন যে একটা সফটওয়্যার, যে কিনা হচ্ছে একটা স্পেসিফিক টাস্ক করে থাকে। এখন এখন কথা হচ্ছে যে এর ইউজার কারা? এর ইউজার হচ্ছে এন্ড ইউজার, ঠিক আছে, বা বা বলা যায় হচ্ছে আমরা, মানে এন্ড ইউজার বলতে আসলে তো আমাদেরকেই বোঝায়, রাইট? এই যে এখানে বলা আছে যে টু বি ইউজড বাই এন্ড ইউজার্স। ওকে, মানে আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটাকে ব্যবহার করে থাকি। তো এটা নিয়ে হচ্ছে বিস্তারিত আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে পরে আলোচনা করব, ঠিক আছে। এখন আসি সার্ভার। তো যেহেতু আমরা ডেটাবেস নিয়ে আলোচনা করছি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে একটা ডেটাবেস সার্ভার আছে। তো এর মধ্যে আসলে কি থাকে, যে সার্ভারের মধ্যে ডেটাবেস সফটওয়্যার থাকে যে কিনা হচ্ছে ডেটাবেসকে কন্ট্রোল করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই ক্লায়েন্ট এবং হচ্ছে ডেটাবেস সার্ভারের মধ্যে সম্পর্ক কি, তাই না? কারণ এখানে আমি বলেছি যে এখানে একজন ইউজার থাকবে, সে কি করে, সে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করবে। তো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে সে আসলে কি করবে? দেখুন, যেহেতু আমরা ডেটাবেস নিয়ে আলোচনা করছি, তার মানে অবশ্যই ডেটা রিলেটেড কোনো কাজ থাকবে। মানে এখান থেকে হয়তো বা ডেটা ফেচ করে আনবে বা ডেটা ইনসার্ট করবে, তাই না? এরকম কোনো কাজই তো অবশ্যই থাকবে। তো সেই ক্ষেত্রে দেখুন যে ক্লায়েন্ট এবং হচ্ছে ডেটাবেস সার্ভার, এই দুইটার মাঝখানে একটা কমিউনিকেশন আছে, রাইট? তো এই কমিউনিকেশনটা আসলে করার জন্য আমাদের একটা ড্রাইভার দরকার হয়, যেটাকে বলা হচ্ছে ওডিবিসি ড্রাইভার। ওডিবিসি ড্রাইভার। তো এই ড্রাইভারটা মূলত হচ্ছে একটা ইন্টারফেস, যে কিনা হচ্ছে ক্লায়েন্ট এবং হচ্ছে ডেটাবেস সার্ভারের মধ্যে একটা কমিউনিকেশন পাথ তৈরি করে থাকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ওডিবিসি ড্রাইভার নিয়ে আলোচনা করব না। আপনাদের যদি জানার আগ্রহ থাকে তাহলে আপনারা গুগল থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, তো এখন আসি আরেকটা কথা, যে এখানে কি ক্লায়েন্ট কি একটা হতে পারে? না, এখানে ক্লায়েন্ট কিন্তু একটা হতে পারবে না। এখানে হচ্ছে মাল্টিপল ক্লায়েন্ট হতে পারে, ঠিক আছে, মাল্টিপল ক্লায়েন্ট হতে পারে এবং কমিউনিকেশনটা ঠিক এভাবেই এরকম হতে পারে। এখন কথা হচ্ছে যে তাহলে একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যাক যে আসলে ক্লায়েন্ট এবং ডেটাবেস সার্ভারের মধ্যে কমিউনিকেশনটা আসলে কিভাবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা ব্যাংকের একটা এক্সাম্পল নিতে পারি। তো ব্যাংকের এক্সাম্পলের মাধ্যমে এটা আশা করি একটু ভালোভাবে বোঝা যাবে। সেটা কেমন, যে ধরুন ব্যাংকে তো আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, তাই না? তো ধরলাম আমার এখানে ব্যাংকে 3টা ডিপার্টমেন্ট আছে। ওকে, 3টা ডিপার্টমেন্টের 3জন ধরলাম যে ইউজার আছে, ঠিক আছে। ধরলাম এই 3জন হচ্ছে আমার ক্লায়েন্ট, যারা কিনা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে। ওকে, আচ্ছা, তো এখানে একটা উইন্ডো ক্রিয়েট করছি। আচ্ছা, তো ধরলাম এখানে যে ডিপার্টমেন্টটা আছে, এই ডিপার্টমেন্টের কাজ হচ্ছে কাস্টমার থেকে টাকা, মানে ক্যাশ নেওয়া, মানে ক্যাশ জমা করা। আর এখানে ধরলাম হচ্ছে ক্যাশ দেওয়া, ঠিক আছে, মানে চেক দিবে, ইনি হচ্ছে ক্যাশ ক্যাশ প্রদান করবে। আর ধরলাম এই ডিপার্টমেন্টের অন্য কোনো কাজ আছে। তো এই ক্ষেত্রে আমরা যদি এই ডিপার্টমেন্টের কথাটা যদি জাস্ট একটু চিন্তা করি, যে ধরলাম একজন ইউজার আসলো, এখানে ইউজার এসে তার চেকটা হচ্ছে এনাকে দিল। তো ইনি কি করবে, তার চেকটা নিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রামে গিয়ে দেখবে যে তার চেকের যে ইউনিক নাম্বারটা আছে সেটা এন্ট্রি দিবে। এন্ট্রি দেওয়ার পরে দেখবে তার ব্যালেন্স কত, তার সিগনেচার মিলাবে এবং যাবতীয় যে ইনফরমেশনগুলো সেটা সে ওই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে দেখবে। এখন এখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি হতে পারে? এখানে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম হতে পারে যে একটা অ্যাকাউন্ট রিলেটেড সফটওয়্যার, তাই না, যেখানে সে হচ্ছে ওই চেক নাম্বারের ইউনিক নাম্বারটা বসাবে এবং সে হচ্ছে এই কাস্টমারের সব ইনফরমেশনগুলো সে দেখতে পারবে। তার মানে আলটিমেটলি কি হচ্ছে, যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মাধ্যমে সে আসলে ডেটা দেখতেছে, তাই না? তার মানে এই কাজটা হচ্ছে, মানে সে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রামে কি করছে, এখানে একটা ইউনিক নাম্বার দিচ্ছে, তাই না? এই চেক নাম্বারে একটা ইউনিক নাম্বার দিচ্ছে। তো যখন সে ওই ইউনিক নাম্বার দিয়ে সার্চ করছে, তখন ডেটাবেস থেকে ওই ইউনিক নাম্বারের এগেনস্টে যে ডেটাগুলো আছে সেইগুলো তাকে হচ্ছে শো করছে, মানে এই ইউজারকে হচ্ছে শো করছে। এরপরে সে তার সবকিছু মিলানোর পরে সে চেকে যে অ্যামাউন্টটা লিখেছে, ধরলাম সেই অ্যামাউন্টটা তাকে দিয়ে দিল, সেই কাস্টমারকে সে দিয়ে দিল। এখন দেখুন, যখন সে অ্যামাউন্টটা তাকে দিবে, তার মানে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামে আরেকটা এন্ট্রি দিতে হবে যে এত টাকা তার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গিয়েছে, তাই না? তাহলে সেই এন্ট্রিটা অবশ্যই ডেটাবেসে স্টোর করতে হবে, রাইট? তার মানে আবার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থেকে ডেটাবেসে ডেটা ইনসার্ট হচ্ছে। তার মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে এখানে এই ইউজারটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ব্যবহার করে সে তার সম্পূর্ণ ইনফরমেশন দেখতে পাচ্ছে একটা কাস্টমারের। এখন এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা কার সাথে কমিউনিকেট করছে? ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে, ঠিক আছে। আমরা জাস্ট যদি এই ডায়াগ্রামটা দেখি, ওকে, এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, এই দুইটার মাঝখানে হচ্ছে কমিউনিকেট কি করে থাকে? ওডিবিসি ড্রাইভার,
তো এরকম করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এক একটা করে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আছে। তো আলটিমেটলি একটা জিনিস খেয়াল করুন যে এই তিনজনই কিন্তু কার সাথে কানেক্টেড, ডিবিএমএস এর সাথে কানেক্টেড। ঠিক আছে, কারণ এই তিনজনই কিন্তু ডিফারেন্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইউজ করছে, যারা কিন্তু সবাই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের সাথে কানেক্টেড, মানে এই সার্ভারের সাথে কানেক্টেড, এবং এই সার্ভার থেকেই এই তিনটা ডিপার্টমেন্ট হচ্ছে ডেটা দেখতেছে। ওকে, এবং তারা কাস্টমারকে সার্ভ করছে, রাইট? তো এটা হচ্ছে টু টায়ার আর্কিটেকচারের বিস্তারিত। আশা করি আপনারা সবাই বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।